আড়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 কালকে ক্যাম্পাসে আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আসবি তো? আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও। কি কেমন লাগলো কবিতাটা? ভালো, তুই তো সবসময়ই ভালো কবিতা লিখিস। আরমান সাহেব, আর আপনি নিশ্চয়ই বখাটে নন। ইতি বিনা। তোর বিনা খেলার ছবিটা নিল, আবার ফেরত দিয়ে দিল। হ্যাঁ, ফেরত তো দিয়ে দিল, কিন্তু ছবির পিছনে কি জানি লিখে দিয়েছে। আরমান সাহেব, পরের ছবি দখল করে রাখাটা গুরুতর অপরাধ। ছবি হাতে পেয়ে ফেরত দিলাম, কারণ ইহা পুতুল গোপনে আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছে। প্রিয় বরেশু, আপনাকে অশেষ ধন্যবাদ। অচেনাকে ভয় কি আমার ওরে, অচেনাকে চিনে চিনে উঠবে জীবন ভরে। ইতি আরমান। এদিকে এটা তোর বিনা খেলাকে দিবি, কেউ যদি না দেখে। দিব তো, কিন্তু টাকা দিতে হবে। টাকা দিতে হবে কেন? বিনা খেলায় টাকা দিয়েছে। কত টাকা? বিনা খেলায় তো আমাকে 5 টাকা দিয়েছে। তুমিও 5 টাকা দিবে। 5 টাকা দিতে হবে? হ্যাঁ। কম দিলে হয় না? 2 টাকা কম দিই। আচ্ছা এই নে 5 টাকা, কিন্তু কেউ যদি দেখে এই ছবিটা, আমি তো টাকা নিয়ে নিব। কি এখনো মুড ঠিক হয়নি তোমার? তোমার যে ওটা গিফট আছে দেখো,
কি এটা? দেখো কি এটা? আমার দাদির ছিল ওটা। আর দাদি বলেছিল যে যখন তুই বিয়ে করবি তোর বউকে এটা দিবি। যা, মিথ্যে কথা। হ্যাঁ, মিথ্যে কথা, একেবারে নির্ভেজাল মিথ্যে কথা। এটা আমি আসার সময় তোমার জন্য কিনে এনেছি। দেখো তো পছন্দ হয় কিনা তোমার। শুধু শুধু কেন আনতে গেলে? তোমার পছন্দ হয়নি তাই না? দেখো, তুমি আমার জন্য একটা গিফট কিনে এনেছো, এটা অনেক বড়। তোমাকে ভালোবাসার জন্য আমার অন্য কিছু লাগে না, তুমি হলেই হবে। তাহলে এতদিন মুখ গোমরা করে রাখলে কেন? মাঝে মাঝে এরকম করতে হয়, এছাড়া ছেলেরা টাইট থাকে না। রে, আগে বুঝলে এই পকেট থেকে এতগুলো টাকা নষ্ট হতো না। চলো আজকে বাইরে ঘুরতে যাবো তাহলে। হ্যালো, আমি 208 নম্বর রুমে সুলতানার ভাই আরমান বলছি। সুলতানাকে একটু ডেকে দেওয়া যাবে? 208 নম্বর রুমে সুলতানা? ও তো একটু আগে বের হয়ে গেছে। ওর এক আত্মীয় স্লিপ পাঠিয়েছিল। আত্মীয়? কি নাম লেখা ছিল স্লিপে? নাম তো ঠিক মনে করতে পারছি না। আচ্ছা ঠিক আছে। সুলতানা এলে কি কিছু বলতে হবে? না, কিছু বলতে হবে না। ঠিক আছে, রাখছি। আচ্ছা ঠিক আছে। আমি আগে তোমার বাবার সাথে দেখা করব, তার জন্য প্রস্তুতিও নিচ্ছি। ভাবছি সামনে বিসিএস দেবো। তাতে কাজ হবে? অবশ্যই হবে, কেন হবে না। নিজেকে প্রস্তুত করব, তোমার বাবার সামনে যাব, তারপর তাকে বলবো, মহারাজ আপনার রাজকন্যাকে আমার হাতে তুলে দিন। আজকের এই সভায় আমি একমাত্র যোগ্য পাত্র। আবার সে নাটক তোমার? না না, নাটক না। নাটক তো জীবনের কথা বলে, তাই না? আসলে কি জানো সুলতানা, জীবনের ক্লাইম্যাক্সগুলো না এভাবে চলে আসে আসলে। আমারও এটা ভয় হয়, শেষ পর্যন্ত যেটা ক্লাইম্যাক্স হবে এটা আমিও জানি। তাই তো, আমরা সব কিছু জেনে শুনেই একজন আর একজনকে ভালোবেসেছি, তাই না? এটাও তো এক ধরনের নাটকই, কি বলো? আমিও কোনোভাবে তোমাকে হারাতে চাই না আসলাম, এই জন্য সব কিছুতে এত জোর করি। আমার না ব্যক্তিগত জীবনের চাপা খুব কম, তুমি হলেই হবে। আর আমিও তোমার জন্য সব কিছু করতে পারি। সুজন এসু, এভাবে অন্যের ছবি দখলে রাখা কোনো শোভনীয় কাজ নয়। ছবিটি তাহার মালিককে ফেরত দিলে বাধিত থাকিব। ইতি ছবির মালিক বিনা। পুতুল শোন, ছবিটা তোরা আনোয়ার মামাকে দিবি, ঠিক আছে? আর কি বলে আমাকে জানাবে। আচ্ছা, এখন যা। কিন্তু আমার টাকা? উফ, আবার টাকা? আচ্ছা দাঁড়া, চল, খালি টাকা। আয়। শোনো,
এসেছিল। আমার ফোন? তোমার ভাই আরমান। কিছু বলেছে? না, তোমার খোঁজ করেছিল। সগিনা বউ, পুতুল কোথায়? বাসায় তো ছিল, কোথায় জানি গেল। কেন, কিছু হয়েছে? না। আচ্ছা, আসলে আমার সাথে দেখা করতে বলো। ভাই, আমি দেখছি। তুই যাও। কি? আগে আমারটা তোরটা কি? টাকা। পরে দিব। না না না, আগে। এই যে 5 টাকা। না। পুতুল, একটু এদিকে আয় তো। হ্যালো। হ্যালো, কে রহমত ভাই? হ্যাঁ, কে বলতেছেন? শম্পা, আমি শম্পা বলছি। ও, শম্পা আপা, জি বলেন। আরমানকে একটু ডেকে দেন তো। আরমান ভাইকে তো দেওয়া যাবে না। কেন দেয়া যাবে না? আপনি কি চাচ্ছেন আমি বাসায় চলে আসি? আচ্ছা, আরমানকে বলুন আমি বাসায় চলে আসছি। না না না, আজকে আসার দরকার নাই। কেন আজকে বাসায় আসা যাবে না কেন? বাসায় কি অন্য কেউ এসেছে নাকি? না, অন্য কেউ নেই, শুধু আমি আছি। ইডিয়েট। জি, এই নামে তো কেউ আসে না। আচ্ছা, আরমান কোথায় গিয়েছে? আরমান ভাই তো ভার্সিটিতে গেছে। কখন গিয়েছে? অনেক আগে গেছে, আপনি ওইখানে গেলেই পাবেন। তো এই কথাটা তো আগে বললেই হতো। জনাব দর্শন প্রার্থী,
পত্রপাঠ নিমন্ত্রণ গ্রহণ করিতে আজ্ঞা হয়। আসিয়া আপন চর্মচক্ষে ছবির মালকিনকে দেখিয়া যাইবেন, তবে সেই জন্য অবশ্যই ছবিটি সঙ্গে করিয়া লইয়া আসিতে হইবে। ইতি নিমন্ত্রণকারিণী বিনা। শোন, এটা কি করতে হবে? আরমান মামার কাছে দিতে হবে। গুড, যা দিয়ে আয়। আমার টাকা? খুব বাজে হয়ে গেছিস, মারবো একটা। আচ্ছা শোন, পরে দিব, এখন যা। তারপর বলো, কেমন লাগছে অফিসের চা? ভালো, কিন্তু আমি কিন্তু এর চেয়ে অনেক বেশি ভালো চা বানাই। সেটা আমি জানি, কিন্তু এখানে তো সেটা সম্ভব না। অফিস। তোমাকে তো আমি সেটাই বলছিলাম, অফিসে আসতে বিশ্বাস করে আমার অনেক অস্বস্তি লাগে, বাড়িতে যাওয়ার চাইতে অনেক বেশি কমফোর্ট। কিন্তু কি করবো বলো তো, বাড়িওয়ালা ঝামেলা। বাড়িওয়ালা সাফ জানিয়ে দিয়েছে এই বাসায় কোনো মেয়েকে আনতে হলে অবশ্যই তাকে বিয়ে করে তারপরে আনতে হবে, এর আগে না। সেদিন যে গেলাম, আর ওদের তো ছিল না বাড়িওয়ালা। আচ্ছা শোনো, যাই হোক, আমি কিন্তু বিয়ের পর বাড়িতে একদম উঠবো না। কেন, সমস্যা কোথায়? আরে ওই বাড়িতে গেলে ব্যাচেলর গন্ধ করে। ওকে, তার সমাধানও ভেবে রেখেছি। আগে বিয়েটা কনফার্ম হয়নি, তারপর এই ব্যাচেলরের বাসা ছেড়ে আমরা একটা ফ্যামিলি বাসা নেব। ওকে? সেটাই, আমাদের নতুন একটা ফ্ল্যাট হবে, তুমি আমি দুজনে নতুন নতুন ফার্নিচার কিনবো, সুন্দর করে সাজাবো, তারপর বাচ্চা কাচ্চা। বাচ্চা কাচ্চা? হ্যাঁ, কি বলে গাছে কাঁঠাল গোফে তেল না? সেটাই, আমাদের স্বপ্ন আসলে পূরণ হবে কি না। কেন স্বপ্ন পূরণ হবে না? কেন এভাবে কেন বলছো? একটু ধৈর্য ধরো না। ও শোনো, তোমাকে তো বলাই হয়নি, হোস্টেল থেকে সেদিন আমি বের হওয়ার পরে আমার ভাই হোস্টেলে ফোন করেছিল। তারপর হোস্টেল সুপার বলেছে আমি কোনো এক আত্মীয়ের সাথে দেখা করতে গিয়েছি, আমাকে নিশ্চয়ই বাড়িতে গেলে জিজ্ঞেস করবে। ও মাই গড, মানে আরমান ফোন করেছিল? তাহলে তো তোমাকে খুব লুকোচুরির মধ্যে থাকতে হচ্ছে। আচ্ছা শোনো, তুমি একদিন আমার ভাইয়ের সাথে দেখা করো, তারপর হয়তো সবকিছু অনেক সহজ হয়ে যাবে। দেখা করব মানে আরমান কি এটা সহজভাবে নেবে? যদি হিতে বিপরীত হয়? হতে পারে, বাট এখন তো এটা ছাড়া কোনো উপায় নাই, কোনো রাস্তাও নাই। আচ্ছা, তার থেকে বরং তুমি একটা কাজ করো, তুমি বরং আগে আরমানের সাথে আমাদের বিষয়টা নিয়ে কথা বলো। তোমার কথা বলার পরে আমি না ওর সাথে দেখা করলাম। আচ্ছা ঠিক আছে, আমি আরমান ভাইকে তোমার কথা বলে তোমাকে জানাবো যে ভাই কি বলে। আচ্ছা, আজকে কি আমরা শুধু চাই খাবো, লাঞ্চ করাবেন? অবশ্যই অবশ্যই। ছি, দেখো কি করছি আমি। চলো চলো, লাঞ্চের ব্যবস্থা করছি। আজকে কি কি কিনবে দেখো, লিস্ট করো ঠিক মতো। জি ভাইয়া। মানে যেই সপ্তাহে তুমি মাছ খাও সেই সপ্তাহে শুধু মাছই খাওয়াও, মাছ মাংস মিলিয়ে এলো। আচ্ছা ঠিক আছে। কি কি লিখেছো বলো তো? চাল, ডাল, আলু, মাছ। পেঁয়াজ লিখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবজি? সবজি লিখেছি। মাছ? মাছ লিখেছি। মাংস? হ্যাঁ। দেখো। আচ্ছা। এদিকে নবদ ভাই, তাহলে তুমি যাও, বাজারে যাও। আচ্ছা ঠিক আছে। কি কই? চিঠি আছে। চিঠি? জনাব দর্শন প্রার্থী, আসিয়া আপন চর্মচক্ষে ছবির মালকিনকে দেখিয়া যাইবেন, তবে সেই জন্য অবশ্যই ছবিটি সঙ্গে করিয়া লইয়া আসিতে হইবে। ইতি কে লিখেছে? বিনা খালা? তোর সামনে?
তোর বিনা খেলা এখন কোথায়? এখন তো বাড়িতে। আমাকে নিয়ে যেতে পারবি তোর বিনা খেলার কাছে এখন? চার দেয়ালে মাঝখানে আজ আপনি কে? অদ্ভুত বলেছেন। আপনার এই আবিষ্কার জনসম্মুখে আসা দরকার। এইবার আপনার রাজা সামলান। এই নিন আপনার চা। নিঃসঙ্গ জীবন আমার দুদিন পর পর তুই জামাইয়ের সাথে ঝগড়া করছিস আর বাপের বাড়ি চলে আসছিস, এটা কি ভালো কথা? আমি তো বলেছি আমি ওর সাথে সংসার করব না। ওকে তুমি চেনো? ওর হাড়ে হাড়ে বদমাশ। কি করেছিস শিয়াব, বল তো শুনি। মনের স্মৃতিতে এখন